নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জয় চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এই রেসিপিটি গরম ভাতে দুপুরের সাথে হলে জমে যাবে একেবারে। তো এখানে দেখতে পাচ্ছ আমি শীতেবাটি মাছ বা বাঁশপাতা মাছ নিয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের বাঁশপাতা মাছ আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ভালোভাবে কেটে নেব। তার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখে ফুল ওয়াচ করে দেওয়া, এবং বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো মাছটাকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে, যেহেতু এখানে মাছটা বাঁশপাতা মাছের ঝাল বানাবো তাই একটু বড় বড় সাইজের কেটে নেব। তার আগে পিঠের পাখনা ভালোভাবে কেটে নিতে হবে। এই বাঁশপাতা মাছটা আমাদের বাড়ির প্রত্যেকে খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুদের কাদের কাদের এই বাঁশপাতা মাছ পছন্দের অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানিও। তো একটু বড় করেই কাটবো এখানে। এই বাঁশপাতা মাছ বা শীতেবাটি মাছ যতটা চওড়া হবে খেতে ততটাই ভালো লাগে, তাই একটু বড় বড় করে কেটে নিচ্ছি এখানে। মাছটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য পুকুরে চলে এসেছি। মাছটা ভালোভাবে ধুয়ে নেব এইভাবে। তো মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি বাঁশপাতা মাছের ঝালের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুদের সঙ্গে আমি ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না বাড়ির অনেক সমস্যার জন্য। তো বন্ধুরা, তো তার সত্ত্বেও অনেক দেরি করে ভিডিও ছাড়া সত্ত্বেও তোমরা ভিডিওগুলো দেখো, তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব বন্ধুদের সঙ্গে ঠিকঠাক টাইমে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো এখানে কথা বলতে বলতে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার। এরপর কেটে নেব টমেটো। পেঁয়াজ টমেটো কাটার পর আমি এখানে কেটে নেব কাঁচা লঙ্কা। যেহেতু এখানে মাছের ঝাল হবে তাই লঙ্কাটা চিড়ে নিলাম। এরপর আদা ও রসুন ছাড়িয়ে নেব। আদা ও রসুন ছাড়ানো হয়ে গেলে শিলনোড়ায় চলে যাব। গিয়ে প্রথমে আদাটাকে বেটে নেব। আদা বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর রসুনটাও বেটে নেব।
এরপর এখানে কিছুটা পরিমাণ সর্ষে ও জিরে একসাথে বেটে নেব। এখানে বাঁশপাতা মাছের ঝালের জন্য সর্ষে ব্যবহার করছি। সর্ষেটা দিলে আরও খেতে স্বাদটা ভালোই আসে। সর্ষে ও আদা বাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে। এরপর বাগানে ধনিয়া গাছে ধনিয়া পাতা ধরেছে, তো এখান দিয়ে কিছুটা ধনিয়া পাতা তুলে নেব মাছের ঝালে দেওয়ার জন্য। এরপর আমরা উনানটা জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে কড়া বসিয়ে দেব। এদিকে কড়া গরম হতে হতে মাছটা মিশিয়ে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়া ভালোভাবে গরম হয়ে এসছে। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে একে একে সাবধানে মাছগুলো ছেড়ে দিতে হবে। একবারে সব মাছ ভাজা যাবে না, এখানে দুবার ধরে আমি ভাজবো। তো মাছের এক পিঠ হয়ে আসলে মাছটা সাবধানে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমার সবগুলো মাছ ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি ফার্স্ট লবণটা অ্যাড করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সেই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এর মধ্যে আমি কিছুটা তেলও অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরায়। তো পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা রসুন। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। সবগুলো মশলা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে।
এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাগুলো কষানো কত সুন্দর হচ্ছে। এইভাবে কষাতে কষাতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা লঙ্কা, মশলার কালারটাও খুব সুন্দর এসছে। সবশেষে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও জিরে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে জল অ্যাড করব, পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে। এখানে যতটা পরিমাণ জল লাগবে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো অবশ্যই করে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিয়ে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। ও পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখে একটি লাইক ও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে ফুটতে শুরু হয়ে গেছে, ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে মাছের ঝালের ঝোল ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মাছগুলো ঝালের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর গাছে থেকে তোলা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ মাছের ঝাল কতটা ঘন হয়ে এসছে। সবশেষে এখানে দিয়ে দেব
গরম মশলা গুঁড়ো, এরপর লাবিয়ে নিলে একেবারে কমপ্লিট সিতেবাটি মাছ বা বাঁশপাতা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, খেতেও খুবই ভালো লেগেছিল। অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।